বিগত বেশ কিছুদিন থেকে একটা বিশেষ কারণবশত ভিডিও আপলোড করা হয়নি অনেক দিন থেকেই। আজ আবার হঠাৎ করে ডিসাইড করলাম যে একটা ভিডিও করা যেতে পারে। আমি লাস্ট যে ভিডিও আপলোড করেছিলাম যে আমরা একটা ড্রোন পারচেস করেছিলাম কলকাতা মেট্রোগুলি থেকে DJI Mini 3। এই ব্যাপারে এই ভিডিওতে যে আমি একটা আনবক্সিংয়ের ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে অনেকেই কোয়েরি রেখেছিলেন যে DJI Mini 3 এই ফিচার্স কী আছে, কীরকম, মানে এটা নেওয়া ঠিক হবে কি না। আজকের ভিডিওটা মূলত সেই বিষয়ে করছি। আমি ব্যাটারি বাড়ি থেকে ফুল চার্জ করে নিয়ে এসেছি। এখন দেখবো এটার একটা সিঙ্গেল ব্যাটারিতে কীরকম ফ্লাইট টাইম দেয়। ইভেন এটার যে বক্স আছে সেখানে মেনশন করা আছে যে এর একটা সিঙ্গেল ব্যাটারিতে অ্যাপ্রক্স 38 মিনিটের ফ্লাইট টাইম দেবে, কিন্তু আলটিমেটলি সেটা কতটা দিচ্ছে আজকে দেখবো। এখানে এই হচ্ছে আমার হাতে DJI Mini 3। এখানে 4টে লাইটই ব্লিঙ্ক করছে, মানে ফুল চার্জ আছে ব্যাটারিতে। ড্রোন এবং RC দুটোই অন করার মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো টাইম লাগে কানেক্ট হতে। কানেক্ট হয়ে গেছে। আর এখানে ড্রোনের ব্যাটারি পার্সেন্টেজ যদি দেখাই তাহলে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। ব্যাটারি পার্সেন্টেজ আছে 99%। কারণ এখন এটাকে ফ্লাই করা যাক। স্টপ ওয়াচ 0 আছে, স্টার্ট করলাম, দেখবো যে কতক্ষণের ফ্লাইট টাইম দিতে পারে। এর যে ম্যাক্সিমাম অল্টিটিউড আছে সেটা এখানে দেখাচ্ছে 500 মিটার। প্রথমে এটাই টেস্ট করা যাক যে এটা কতটা হাইটে উঠতে পারে। সেম একই পয়েন্টে দাঁড়িয়ে কতটা যেতে পারে এটা দেখছি আগে। এই DJI Mini 3-র যা প্রাইস আসে আর DJI Flip দুটো ড্রোনের যে কস্ট দাম মোটামুটি কাছাকাছি জায়গাতে 2-4 হাজার টাকা এদিক ওদিকে। দুটোই আমার চয়েসের মধ্যে ছিল, কিন্তু আমি DJI Mini 3 নিয়েছিলাম। তার একটা কারণ ছিল যে এর ক্যামেরা সেটা হচ্ছে রোটেট করে, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল দুটো পজিশনেই খুব সুন্দরভাবে ভিডিও রেকর্ড করতে পারে। এই কারণে আমি ফ্লিপের পরিবর্তে DJI Mini 3 নিয়েছিলাম। এখানে 120 মিটারের অল্টিটিউডের একটা নোটিফিকেশান চলে এসেছে অলরেডি। সম্ভবত এটা আমাদের ইন্ডিয়ার লিগ্যাল হাইট যে কোনো ড্রোন ফ্লাই করার ক্ষেত্রে। কিন্তু এর যে ফিচার্স এখানে 500 মিটার অল্টিটিউড পর্যন্ত যেতে পারে, এই ফিচার্সটা মেনশন আছে, তাই দেখবো যে এটা কতটা যেতে পারে। কিন্তু যদি DJI Mini 3 এবং ফ্লিপের সঙ্গে তুলনা করা যায় তো DJI Mini 3 ম্যাক্সিমাম 4K 30 fps রেকর্ড করতে পারে, কিন্তু DJI Flip সেটাকে ম্যাক্সিমাম 4K 60 fps রেকর্ড করতে পারে। যেদিক থেকে ওটা একটু এগিয়ে আছে। অলরেডি 390 মিটার উপরে উঠে গেছে। এই মুহূর্তে ফ্লাইট টাইম হচ্ছে 21 মিনিট। 21 মিনিট। আর এখন 20% চার্জ আছে। আর এখানে শো করছে ব্যাটারি ইজ লো। হোম পয়েন্টে রিটার্ন নেওয়ার জন্য এখানে নোটিফিকেশান দিয়ে দিয়েছে। চলো এটাকে ল্যান্ড করা যাক। একুশ মিনিট 53 সেকেন্ড ফ্লাই করেছে। আর এই মুহূর্তে ব্যাটারি পার্সেন্টেজ আছে 16%। দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। 16%, কারণ যখনই 20% চার্জে চলে আসে তখন এখানে শো করে যে ব্যাটারি লো। 20% ব্যাটারির পরে হোম পয়েন্টে রিটার্ন চলে আসার নোটিফিকেশান দিয়ে দেয়। এবং যদি 10% ব্যাটারিতে চলে আসে, সে যেইখানেই থাকুক সেইখানেই ল্যান্ড করে যাবে। এই কারণেই 20% যখন চার্জ চলে আসে তখন হোম পয়েন্টে রিটার্ন নেওয়ার একটা নোটিফিকেশান চলে আসে। 16% এখনও চার্জ আছে, আমি ল্যান্ড করে নিয়েছি। আমি অনেক জায়গাতেই দেখেছি যে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যখনই এর ব্যাটারি পার্সেন্ট 25 বা 30 to 25-এর কাছে থাকবে তখনই এটাকে ল্যান্ড করিয়ে নেওয়ার। কারণ যত এর ব্যাটারি আমি একদম শেষ পর্যন্ত চালাবো, পরবর্তী সময় নাকি যে এখানে ব্যাটারি পার্সেন্টেজের যে ফ্লাইট টাইম এখানে ইরার একটা ব্যাপার চলে আসে যে হয়তো 50% আছে, সেখানেই হঠাৎ করে ল্যান্ড করে যাবে। যে কারণে আপনারা একটা সেফটির দিকে নজর রেখে যখনই 25-এর কাছে চলে আসবে তখনই এটাকে ল্যান্ড করে নেওয়ার চেষ্টা করবেন। বা 30-এর কাছে চলে আসলে আপনারা কাছাকাছি নিয়ে চলে আসবেন। চলুন এর ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে আবার ফ্লাই করছি। RC-তে এখন চার্জ আছে 60%, 59%, 59।
এই 59 যে 41% চার্জ শেষ হয়েছে, এতে আমি দুবার ড্রোন ফ্লাই করেছি। এই মুহূর্তে একবার ড্রোন ফ্লাই করলাম, আর বাড়িতে আমি একবার একটা ব্যাটারি সম্পূর্ণ চার্জ পর্যন্ত ফ্লাই করেছিলাম। মানে একটা ব্যাটারি সম্পূর্ণ চার্জ শেষ করতে এর আরসিতে মোটামুটি 20 to 25 বা 30%-এর কাছে আপনার চার্জ লাগবে। কিন্তু যত ব্যাটারি শেষের দিকে চলে আসবে সম্ভবত এর ব্যাকআপটা আস্তে আস্তে তত কমতে থাকবে। এই DJI Mini 3 কী কারণে একটা সমস্যা হচ্ছে আমি জানি না, সমস্যা কিনা সেটাও আমি জানি না, যে আমি ফ্লাই করতে করতে যখন আমি বাড়ির ছাদ থেকে যখনই ওড়াই তখন একদম আমার যে বাড়ির যে মাটির লেভেল সেখান থেকে ছাদে কিছুটা হাইটেই থাকি, সেখান থেকে ফ্লাই করলে যে এর হাইটটা মেনটেন থাকে তার উপরে নিশ্চয়ই সেটা শো করে। কিন্তু কোনো ক্ষেত্রে আমি যদি যেই হাইট থেকে ফ্লাই করেছি মাঠের দিকে নিয়ে গেলাম ড্রোন, সেই হাইটের থেকে নিচু জায়গায় চলে আসে, অনেক ক্ষেত্রে আমাকে এখানে ল্যান্ডিংয়ের নোটিফিকেশান চলে আসে, সেই ক্ষেত্রে আমাকে সেটা ক্যান্সেল করে আবার ফ্লাই করতে হয়। এটা কেন হচ্ছে জানি না, কিংবা এর যে নিচে যে সেন্সার আছে ল্যান্ড করানোর জন্য সেখানে কোনো কিছু চলে আসলে এটা হচ্ছে কিনা এটা আমার জানা নেই। কিন্তু এই সমস্যাটা আমি এই 1.5 মাসে 3 থেকে 4 বার ফেস করেছি। অনেকটা হাইটেই আছে, মোটামুটি 10 মিটার মতো হাইটে ড্রোন ফ্লাই করছি, কিন্তু সেক্ষেত্রেও ল্যান্ড করার নোটিফিকেশান চলে আসে যে অটোমেটিক ল্যান্ড হচ্ছে। এটা কেন হচ্ছে আমি জানি না, যদি আপনাদের কারো জানা থাকে আমাকে জানাবেন একবার। এই যে নতুন ব্যাটারি, DJI Mini 3 যে একটা ব্যাটারি এর কত এমএজের আছে সেটা আমার সঠিক জানা নেই, কিন্তু এখানে যেটা মেনশন আছে যে উইথ ব্যাটারি DJI Mini 3 এর ওয়েট হচ্ছে 249 গ্রাম, যেটা ইন্ডিয়াতে উইদাউট লাইসেন্সে ওড়ানো যায়। সম্ভবত 250 গ্রামের উপরে যদি হয় সেক্ষেত্রে লাইসেন্স লাগে। এটাতে নতুন ব্যাটারি ইনসার্ট করলাম, কিন্তু এখনও পর্যন্ত আরসির সঙ্গে কানেকশান হয়নি। এটা কানেক্ট হতে মোটামুটি 1 মিনিট মতো টাইম নেয়। এই তো কানেক্ট হয়েছে এইমাত্র। এটাতে 100% চার্জ আছে। আরসির সঙ্গে এর কানেকশান হলেও যে স্যাটেলাইট সিগন্যাল এটা এখনও 6 দেখাচ্ছে, এটা সম্ভবত 10 বা 12-র উপরে গেলে তখন এটা ফ্লাই করাটা সেফ। এটাতে এখন 18-19 হয়ে গেছে। চলুন এবার আবার ফ্লাই করা যাক। হাত থেকেই ফ্লাই করা যায় এটা খুব সহজেই, যেহেতু ছোটো ড্রোন। এইটুকু আমি ফ্লাই করলাম, তারপর এটা হোম পয়েন্ট আপডেট হলো। এটাকে সঙ্গে সঙ্গেই দূরে নিয়ে যাবেন না, কারণ যদি দূরবর্তী কোনো জায়গা থেকে হোম পয়েন্ট আপডেট হয়ে যায় সেক্ষেত্রে যখন যদিও অটোমেটিক হোম পয়েন্টে রিটার্ন আসে সেক্ষেত্রে আপনার কাছে না এসে সেই পয়েন্টে যাওয়ার একটা রিস্ক থেকে যায়, আর সেখানে আপনার ড্রোন লস হওয়ার সম্ভাবনাও থাকে। আমার সাইডে একটা নদী এখান দিয়ে বয়ে গেছে, সেই নদীর কীরকম ফুটেজ নিয়ে একটা ট্রাই করছি। সন্ধ্যা প্রায় হতে চলেছে, পাশেই এইসব চাষের জমির কিছু একটা ফুটেজ নেওয়া যাক। যাদের 60 FPS দরকার ড্রোনে, DJI Mini 3 তার না কেনাটাই বেটার। সেক্ষেত্রে আমি বলবো যে DJI ফ্লিপটা নেওয়া সবথেকে বেটার হবে। একই প্রাইস পয়েন্ট, 2-4 হাজার টাকা এদিক ওদিক শুধু। সেকেন্ড ব্যাটারিতে আমি স্টপ ওয়াচ স্টার্ট করিনি, খেয়াল ছিল না। সম্ভবত সব ব্যাটারিতেই একই রকম মোটামুটি রেঞ্জ দিয়ে দেবে, 22 থেকে 23 মিনিট। কিন্তু যেটা প্যাকেজে মেনশন করা আছে 38 মিনিটের ফ্লাইট টাইম, সেটা অসম্ভব বলে আমার মনে হয়। এই যে 22 থেকে 23 মিনিটের ম্যাক্সিমাম টাইমটাই রেকর্ডিং অন ছিল, আর এর যে রেজলিউশন সেটা ছিল 4K 30 FPS। এখন ড্রোনের চার্জ আছে 57%। কারণ এই মুহূর্তে দেখা যাক একবার যে এই ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে আমি ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স একে পাঠাতে পারি। যেহেতু আমি চাষের জমিতে মাঠে আছি, সম্পূর্ণ জায়গাটাই ফাঁকা, এখানে যে সিগন্যাল লস হবে সেই সম্ভাবনাটা খুব কম। গাছপালা ঘরবাড়ি কিছুই নেই। এই মুহূর্তে ড্রোন আমার কাছ থেকে 450 মিটার দূরে আছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এই ব্যাটারিতে কতটা এই ডিস্টেন্সটা মেজার করাটা ঠিক হবে, কারণ 44% চার্জ আছে। তবে দেখা যাক কতটা যায়। 1 কিলোমিটার অলরেডি চলে গেছে, কিন্তু এখনও কোনো সিগন্যাল লস হয়নি। যেহেতু ফাঁকা জায়গাতে আছি সেই কারণে হয়তো এখনও সিগন্যাল লস হচ্ছে না। ব্যাটারি আছে 40%, কিন্তু এই ব্যাটারিতে কতটা যাবে এটা টেস্ট করাটা সম্ভবত আমার রিস্ক হয়ে যাবে। 38% চার্জ আছে, এটাকে রিটার্ন নিয়ে চলে আসবো এখন আমি। 1300 মিটার আমি পাঠিয়েছিলাম, কিন্তু
ব্যাটারি চার্জ 38% আছে বলে আমি এটাকে রিটার্ন নিয়ে আসছি। তবে যারা বিগিনার্স চাইছে যে একটা ড্রোন নিতে, সেক্ষেত্রে DJI Mini 3 নিতে পারো, কিন্তু যে প্রাইস পয়েন্টে এটা আসছে সেই প্রাইস পয়েন্টে আমার মনে হয় না যে এটা নেওয়াটা এই মুহূর্তে সঠিক হবে। আমি এটা নিয়েছিলাম শুধুমাত্র এই ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটোভাবে রেকর্ড করতে পারে সেই কারণেই। কিন্তু আপনাদের যদি সেটা রিকোয়ারমেন্ট না থাকে তাহলে আপনারা এই প্রাইস পয়েন্টের থেকে আর 3-4 হাজার টাকা বেশি দিয়ে ফ্লিপ নিতে পারেন, বা এর থেকে যদি কম প্রাইসে নিতে চান তাহলে DJI যেটা নিও আছে সেটাও নিতে পারেন। সেটার ফ্লাইট টাইম মোটামুটি 17 মিনিট থেকে 20 মিনিট মতো ফ্লাইট টাইম দেয়। আর ওটাতে সবথেকে যেটা বিশেষ একটা ফিচার্স সেটা হচ্ছে অটো ট্র্যাকের সিস্টেম আছে, আর এটাতে সেরকম কোনো সিস্টেম নেই। ড্রোন নেওয়ার সময় আমার দুটো ড্রোনের প্রতি চয়েস ছিল, যেটা হচ্ছে একটা DJI Mini 3 আর একটা হচ্ছে ফ্লিপ, কিন্তু যে ক্যামেরা রোটেশনের কারণে আমি তখন এটা নেওয়ার সিদ্ধান্তই করি। আর DJI ফ্লিপের প্রাইস আমি যখন গেছিলাম তখন সেই মুহূর্তে 71K ছিল। তার থেকে যদি কম বাজেটে কেউ ড্রোন নিতে চান সেক্ষেত্রে আমি বলবো DJI যেটা Mini 4K আছে সেটা নিতে পারেন। সেটারও ফ্লাইট টাইম মোটামুটি 32 মিনিট মেনশন আছে, ওই অ্যাপ্রক্স 17 মিনিট 15 থেকে 17 মিনিট দিয়ে দেবে। যেহেতু আমি আজকে এটাকে ফ্লাই করে দেখলাম যে আমার 22% চার্জ আসা পর্যন্ত মোটামুটি 24 মিনিট 24 মিনিট মতো ফ্লাইট টাইম দিয়েছে আমার ল্যান্ড করা পর্যন্ত। আজকে এই ড্রোন ফ্লাই করার ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে 23 to 24 মিনিট যে একদম ল্যান্ড করা পর্যন্ত আমি ফ্লাই করিয়েছি। এটা ম্যাক্সিমাম টাইপ উইথ রেকর্ডিং 4K 30 fps-এ। সেক্ষেত্রে এর 16% ব্যাটারি রিমেন ছিল যখন আমি এটাতে ব্যাটারি খুলিনি। 16% মতো ব্যাটারি তখনও ছিল। যদি 10% চলে যায় সেটা যেইখানেই থাকুক না কেন সেই জায়গাতে ও ল্যান্ড করে যাবে। এই কারণেই যখনই 25 to 20%-এর কাছে চলে আসে তখন ড্রোন আপনার কাছে নিয়ে চলে আসবেন। নাহলে যদি এমন কোনো জায়গায় থাকেন যে কোনো নদী বা পুকুরের সাইডে থাকেন, সেখানে জলের মধ্যেও ল্যান্ড করে যেতে পারে 10% চলে আসলে। কারণ সন্ধে প্রায় হয়ে গেছে, এখন ভিডিও কোয়ালিটি সেরকম আসছে না, এই জন্য ড্রোন নামিয়ে নিচ্ছি। অলরেডি RC-তে এখানে শো করেও দিয়েছে যে এই এনভায়রনমেন্ট ডার্ক আছে, মানে অন্ধকার নেমে এসছে। RC থেকে ল্যান্ডিং কমান্ডে দিয়ে বা আপনি যে বাঁদিকের জয়স্টিকটা আছে সেটাকে যেভাবে আমরা ল্যান্ড করাই সেভাবে যদি আপনি হাতের কাছে নিয়ে ল্যান্ড করান, সেক্ষেত্রে এই যে মিনি ড্রোন আছে সেগুলো হাতে ল্যান্ড করানো খুব সহজ। এই মিনি ড্রোনগুলো সহজেই ক্যারি করা যায়, যেহেতু আমি ইউটিউবে শুরু করেছি ট্রাভেল ব্লগ দিয়ে, সেই কারণে যাতে আমাকে ক্যারি করা সহজ হয় সেই কারণে আমি মিনি সেগমেন্টেড ড্রোনই নিয়েছি। আমি সেকেন্ড টাইম যে ব্যাটারিটা ইনসার্ট করেছিলাম সেটাও লো ইন্ডিকেশন দিয়েছে, তারপরে আমি এটাকে ল্যান্ড করেছি। দুটো ব্যাটারি আমি একদম ফুল ফ্লাই করালাম এবং বাড়িতে আমি একটা ব্যাটারিতে ফ্লাই করেছিলাম। 3টে ব্যাটারিতে যতটা একটা ড্রোন ফ্লাই করতে পারে, সেক্ষেত্রে আমার RC-তে চার্জ লেগেছে 59%, এখনও এখানে 41% চার্জ আছে। সুতরাং আপনারা এটাও আইডিয়া করতে পারবেন একটা জায়গায় এই যে RC2 আছে, এটাতে 3টে ব্যাটারি ফ্লাই করেছি, 60% অ্যাপ্রক্স 60% চার্জেতে ডিসচার্জ হয়েছে। এখনও মোটামুটি যদি আরও একবার চার্জ করে আমি ফ্লাই করি সেক্ষেত্রেও এটাকে ফ্লাই করতে পারবো এই RC-তে যা চার্জ আছে। কিন্তু যেহেতু সন্ধে নেমে এসে অন্ধকার চারিদিকে হয়ে গেছে সেক্ষেত্রে আমি আর ফ্লাই করছি না। নতুন একটা ব্যাটারি যদিও আছে সেটাকে আর ইনসার্ট করে ভিডিও চালু করছি না। আর সবসময় যে এই গিম্বল প্রোটেক্ট আছে এটাকে খুব সাবধানে এটাতে পরাবেন, কারণ অনেক সময় আমি দেখেছি যে দুই সাইডে একটু উঁচু জায়গা আছে এই প্রোটেক্টারে, সেটা যদি গিম্বেলের টাচ হয়ে যায় সেক্ষেত্রে একটা প্রেশার পড়বে গিম্বেলের উপরে, সেটা গিম্বেলটাতে ক্ষতি করার একটা বিশেষ চান্স থেকে যায়। খুব সাবধানে দেখে মাঝখানে রেখে তারপরে এটাকে প্রোটেক্টার লক করবেন এরমভাবে। যেহেতু আমি কোনো টেক ইউটিউবার নই, এ সম্বন্ধে আমার নলেজ খুবই সীমিত, তবুও যতটুকু সম্ভব হলো আমি মোটামুটি এই যে DJI Mini 3 এর ব্যাপারে কিছুটা মানে তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। এই ভিডিওটা জানি না কবে আসবে, কারণ আমি একটা খুব চাপের মধ্যে আছি, সেটাকে সরিয়ে তারপর নতুন করে আবার ভিডিও শুরু করা। কিন্তু এই ভিডিওটাকে এডিট করে আবার কবে আপলোড করতে পারবো সেটাও জানি না। কিন্তু যখনই আপনারা এই ভিডিওটা দেখবেন তখন যদি আরও কোনো কোয়ারি থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যতটা সম্ভব সেটা আপনাদের তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। যদি কারো DJI Mini 3 নেওয়ার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই কোয়ারি রাখতে পারেন। সন্ধে নেমে এসে আমি এই ভিডিওটাকে আর লেন্দি করব না, এখানেই শেষ করছি। চলুন আবার কোনো নতুন ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে।